সবাইকে আবার স্বাগত জানাই এই রবিবারের প্রচার নিয়ে। আপনারা জানেন গত রবিবারে আমরা যে প্রচার করেছিলাম সেটা ছিল ঈশ্বরকে প্রথম রাখতে হবে। এই রবিবার তার দ্বিতীয় ভাগ, ঈশ্বরকে প্রথম রাখতে হবে তার দ্বিতীয় ভাগ। এবং এই ভাগে আমি আপনাদেরকে যে বিষয়গুলো নিয়ে পড়াবো সেই বিষয়গুলো হচ্ছে দশমাংশ হলো পরীক্ষা, এবং যিশু নিজেই দশমাংশ নিশ্চিত করেছিলেন। গুণের বৃদ্ধি, দুটি চাবিকাঠি, এটা নিয়েও দেখাবো। এইভাবে আমি কয়েকটি বিষয় দেখাবো এবং অর্থকে আপনি আপনার আশীর্বাদের কারণ করুন। এই কয়েকটি বিষয় আছে। ঈশ্বরের গৃহে সৎ এবং বিশ্বস্ত থাকুন। তো এই কটি পয়েন্ট আমি আপনাকে দেখাবো। প্রত্যেকবার 1-2 করে দেখাই, এইবারে 1-2 করে না, আমি প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট আপনাদের সঙ্গে আমি ঈশ্বরের বাক্য নিয়ে আলোচনা করব। প্রথম আমরা দেখি আদি পুস্তক তার 2 অধ্যায় 15 থেকে 17 পদ। আদি পুস্তক তার 2 অধ্যায় 15 থেকে 17 পদ। সেখানে বলছে, পরে সদাপ্রভু ঈশ্বর আদমকে লইয়া এদনস্থ উদ্যানের কৃষিকর্ম রক্ষার্থে তথায় রাখিলেন। কৃষিকর্ম রক্ষার্থে তথায় রাখিলেন। আর সদাপ্রভু ঈশ্বর আদমকে এই আজ্ঞা দিলেন, তুমি এই উদ্যানের সমস্ত বৃক্ষের ফল স্বচ্ছন্দে ভোজন করিও, কিন্তু সদ্য জ্ঞানদায়ক যে বৃক্ষ তাহার ফল ভোজন করিও না, কারণ যে দিন তাহার ফল খাইবে সেই দিন মরিবে। ওকে, এখানে ঈশ্বর কিন্তু অধিকারিত্ব ভাবে আদমকে সমস্ত পৃথিবীর যা কিছু ছিল বা যা কিছু সেখানে সেই এদেন উদ্যানে যা কিছু সৃষ্টি করেছিল সমস্ত ফলের উপর অধিকার দিয়েছিল, এবং তাকে যত্ন করতে, তাকে বৃদ্ধি করতে, তাকে সুরক্ষা করতে তাকে অধিকার দিয়েছিল। কিন্তু একটা ফলের উপরে তার কোনো কর্তৃত্ব ছিল না, সেই জ্ঞানদায়ক বৃক্ষ। আর সেটা খেলে মরবেই মরবে। আজ বহু মানুষ প্রশ্ন করে, কোথায় মরেনি তো? এটা সেই মরার কথা বলে না, এই জায়গাটা সেই মরার কথা কিন্তু বলে না। এখানে বলা হয় বাধ্যতা এক, দ্বিতীয় বলছে স্পিরিচুয়াল, আধ্যাত্মিক মৃত্যু। আধ্যাত্মিক মৃত্যু বাধ্যতা থেকে বার করে দেয়। আর সেই মৃত্যুর কথাই এখানে বলছে। একজন ব্যক্তি, একজন ব্লেসিং ম্যান বা আশীর্বাদের পরিবার বা আশীর্বাদের জীবন হচ্ছে ঈশ্বরের প্রতি বাধ্যতা থাকা, অবাধ্যতা থাকা নয়। তাই আদমকে যখন দায়িত্ব দিয়েছিল এদেনের, তিনি বাধ্যতার জন্য তাকে বলেছিল কৃষিকর্ম রক্ষণার্থে তথায় রাখিলেন। লেখা রয়েছে এখানে, কারণ সেই কৃষি কার্যকে বৃদ্ধি করা, আশীর্বাদ করা, ফসলকে উৎপাদন করার ক্ষমতা ঈশ্বরের লোকদের থাকে যারা বাধ্যতা জীবনযাপন করে। দশমাংশ হলো পরীক্ষা। একজন বিশ্বাসীর জীবনে কিন্তু প্রত্যেক মাসে তার জীবনের পরীক্ষা এটাই, দশমাংশ দেওয়া। কারণ আমরা যখন দেখি আমাদের জীবনের সমস্ত খরচাকে যখন নিয়ে বসি এবং হিসাব করি, আমাদের প্রত্যেকবারই কম পড়ে। আর দেখবেন এটা কিন্তু মানুষের চরিত্র বা মানুষের জীবন। যে 10,000 টাকা স্যালারি পায় তার কম পড়ে, সে চিন্তা করে যদি আরো 5,000 টাকা পাওয়া যেত। সেই ব্যক্তিকে যদি আরো 5,000 টাকা বাড়িয়ে দেওয়া যায় তার তবুও কম পড়বে, এবং সে চিন্তা করবে আরো যদি 5,000 টাকা আমি পেতাম। এটা মানুষের যত অর্থ আসে তত তার চাহিদা বাড়ে। কিন্তু প্রভুর ক্ষেত্রে আমাদের বিশ্বস্ত থাকা দরকার। যা ঈশ্বরের প্রথম তা ঈশ্বরকে দেওয়া উচিত। তাই দশমাংশ প্রত্যেক মানুষের জন্য একটা পরীক্ষা। কারণ শয়তান প্রত্যেকবার তাকে মনে করায়, প্রত্যেক মাসে তাকে মনে করায় তোমার অনেক খরচা আছে, তোমার দেওয়া উচিত না। কিন্তু দশমাংশ পরীক্ষা। যদি দেখি মথি তার 6 অধ্যায় 21 পদ, মথি তার 6 অধ্যায় 21 পদ, সেখানে বলছে, কারণ যেখানে তোমার ধন সেখানে তোমার মন থাকিবে। অর্থ আমাদের মনকে স্থিরতা দেয় কোন দিকে আমি থাকবো, বাহ্যিকে না ধার্মিকতায় বা সততায়। একজন ভালো ব্যক্তি অর্থকে ভালো কাজে ব্যবহার করে এবং সে ভালো কাজে স্থির থাকে। তাই আমাদের অর্থ কিভাবে ব্যবহার করবো আমাদের সচেতন হওয়া উচিত, আমাদের বাধ্য হওয়া উচিত, এবং আমাদের চেতনা থাকা উচিত যে আমার অর্থ কি কাজে ব্যবহার হচ্ছে। আমি গতবারেই বলেছিলাম যে আপনার এটা ডিসিশন রাখা উচিত, আপনার অর্থ, আপনার পয়সা যেন কোনোভাবে বাজে কাজে ব্যবহার না হয়। মালাকি ভাববাদীর পুস্তক 3 অধ্যায় 6 পদ। মালাকি ভাববাদীর পুস্তক তার 3 অধ্যায় 6 পদে বলছে, কারণ আমি সদাপ্রভু
কারণ আমি সদাপ্রভু, আমার পরিবর্তন নাই। তাই তোমরা হে যাকব সন্তান বিনষ্ট হইতেছ না। তিনি সদাপ্রভু, তিনি কখনো পরিবর্তন হয় না। তিনি যা বলেছেন তাই করেন, তিনি কখনো পরিবর্তন হন না। তার কথার দাম আছে। তিনি যদি বলছে তুমি দিয়ে দেখো, আমাকে পরীক্ষা করে দেখো আমি অতিরিক্ত দিই কিনা, তিনি অতিরিক্ত দেন, এটা নিশ্চিত, তিনি অতিরিক্ত দেন। তাই আমাদের ঈশ্বরের প্রতি স্থিরতা থাকা দরকার, বাধ্যতা থাকা দরকার, কারণ ঈশ্বর কখনো পরিবর্তন হন না। মথি লিখিত সুসমাচার বা মথি তার 23:23, মথি তার 23:23 এখানে বলছে, হ্যাঁ অধ্যাপক ও ফরিসীগণ কপটীরা, ধিক তোমাদিওকে। এখানে কি বলছে ভালো করে শুনি, ধিক তোমাদিওকে, কারণ তোমরা পুদিনা, মৌরি, জিরার দশমাংশ দিয়ে থাকো, আর ব্যবস্থার মধ্যে গুরুতর বিষয় ন্যায় বিচার, দয়া, বিশ্বাস পরিত্যাগ করিয়াছ। কিন্তু এই সকল পালন করা এবং এই সকল পরিত্যাগ না করা তোমাদের উচিত ছিল। শুধু দশমাংশই আমাদেরকে ধার্মিক করে না। অনেকে মনে করে আমি দশমাংশ দিই বলে আমি ধার্মিক, আমার পাপের জীবন সব ঢাকা পড়ে গেছে, তা নয়। দশমাংশের কালচার আলাদা আর ধার্মিকতা জীবনের কালচার আলাদা। এই দুটো মিলে আমি সম্পূর্ণ ধার্মিক হতে পারি। ধার্মিকতার জীবনে আমাকে ধার্মিক হয়ে চলতে হবে, আমাকে সবসময় নিজের জীবনকে সতর্ক রাখতে হবে। আর দশমাংশের ক্ষেত্রে আমি ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকা, উপহারের ক্ষেত্রে আমি ঈশ্বরকে গিফট দেওয়া, এইটা আলাদা মাধুর্য। তাই একজন বিশ্বাসী যদি কোনো কিছু করে আর একটা যদি না করে, সেটা কিন্তু অন্যায়। আমাদেরকে সবকিছু বজায় রাখা দরকার এবং প্রত্যেক দিন। যিশু নিজেই দশমাংশ নিশ্চিত করেছিলেন। এ নয় যে যিশু বলছে দাও আর নিজে করেনি বা নিজে বলেনি। অনেকে আবার কি করে, ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্টের সঙ্গে গুলিয়ে ফেলে, বলে এই বিষয়টা তো ওল্ড টেস্টামেন্টে আছে। এখন আমি অনেক ইউটিউবারদের দেখি, আমার মনে হয় তারা কখনো বাইবেল পড়েইনি, বাইবেল সম্বন্ধে তাদের কোনো জ্ঞানই নেই। তারা শুধু যেটুকুনি নিজের নলেজে বোঝে সেইটুকুনিকে দিয়েই তারা মানুষকে বোঝাতে ব্যস্ত হয়ে যায় এবং ভুল বোঝায়। তাই আমাদের মনে হয় প্রত্যেকজনকে এই বিষয়টাকে গুরুত্বভাবে দেখা উচিত যে বাইবেল কি বলে এবং ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্ট কি দশমাংশ দিতে বলে। আমেন। মথি তার 25 অধ্যায় 29 পদ, মথি লিখিত সুসমাচার বা মথি তার 25 অধ্যায় 29 পদ, সেখানে বলছে, কেননা যে কোনো ব্যক্তির নিকটে আছে তাকে দত্ত হইবে, তাহাতে তাহার বাহুল্য হইবে, কিন্তু যাহার নাই তাহার যা আছে তাহার নিকট হইতে নিত হইবে। মানে এখানে বলছে যিশুর এই জায়গাটা দশমাংশকে উল্লেখ করেছে। যে অনেকে যাদের এই ধারণা রয়েছে ওল্ড টেস্টামেন্টে দশমাংশের কথা বলছে, নিউ টেস্টামেন্ট যিশু আসার পর পুরো নিয়ম চেঞ্জ হয়েছে, যিশু আর দশমাংশকে বিলিভ করে না বা বলে না। যিশু এখানে কর আদায়কারীর ক্ষেত্রটা, যেখানে কর আদায়কারী তাদেরকে বুঝিয়েছিল যে কর নেওয়া পাপ, সেইভাবে কিন্তু আবার তিনি কৌশলের যা তা কৌশলকে দাও, যা ঈশ্বরের তা ঈশ্বরকে দাও, এটাও উল্লেখ করেছিল। আবার এখানে বলছে, কারণ যে কোনো ব্যক্তি নিকটে আছে তাকে তো দেবে ঈশ্বর, কিন্তু যার নেই তার যা আছে তাও কেড়ে নেবে। আমরা যখন ঈশ্বরকে দিই, আমাদের বাধ্যতা জীবনকে দিই, আমাদের ব্লেসিং জীবনকে দিই, আমরা যখন তার উপরে স্থির থাকি, তখন আরো আমাদের জীবনে আশীর্বাদ থাকে। আশীর্বাদ যখন আছে, ঈশ্বর আরো আশীর্বাদ ঢেলে দেয়। কিন্তু যখন আশীর্বাদ নেই, গণনের বৃদ্ধির দুটি চাবিকাঠি বা আপনার অর্থের বৃদ্ধির দুটো চাবিকাঠি। 1 নম্বর, কোনো কিছুকে গুণ করার আগে অবশ্যই আশীর্বাদ প্রাপ্ত হতে হবে। অন্য কথায় তা প্রভুকে দান করা উচিত। কোনো কিছু বৃদ্ধি করার আগে তা আমাদেরকে আশীর্বাদ করানো দরকার। এটাকে খুব সিম্পলি আমি বোঝাতে গেলে আমাকে আবার চলে আসতে হবে গত সপ্তাহের প্রচারের সেই ঘটনায়, যে ঘটনা যিশু করেছিল। সেই 5000 লোককে খাওয়িয়েছিল 5টা রুটি 2টি মাছ দিয়ে। তাদের কাছে যা ছিল তারাও এনে দিয়েছিল। অথচ শয়তান যখন 40 দিন যিশু উপবাসে ছিল, যিশুকে শয়তান এসে বলছে, তুমি যে পাওয়ার, তোমার যে ক্ষমতা আছে, সেই ক্ষমতা অনুসারে তুমি ক্ষুধিত, তুমি তৃষিত,
তুমি পাথরকে বলো রুটি হয়ে যাবে, আর রুটি হয়ে যাবে। কারণ শয়তান জানে যিশু কি করতে পারে, আর সে মিথ্যে বলেনি, কারণ যিশু করতে পারতো রুটি। আর সেই যে শয়তান যা বলেছিল তা কিন্তু যিশু করেছিল, কিন্তু মানুষের জন্য, নিজের জন্য নয়। 5টা রুটি আর 2টি মাছকে তিনি উৎসর্গ করে যা মানুষের কাছে ছিল সেটা এনে দিয়েছে। তারা মাছ আর রুটি দিয়েছিল বলেই কিন্তু মাছ আর রুটি খেতে পেরেছিল এবং উপচিয়া খেতে পেরেছিল। আর তাতেই যিশু ব্লেস করেছিল, আর 12 ডালা বেঁচে গেছিল। 5000 লোক খাওয়ার পর 12 ডালা, আর সেখানকার 12 ডালা মানে বড় বড় ঝুড়ি বেঁচে গেছিল। আজ আমরা কিন্তু আশীর্বাদকে হারাই, কারণ আমরা আমাদের জিনিসকে আশীর্বাদ করাতে চাই না, আমাদের অর্থকে আশীর্বাদ করাতে চাই না, আমাদের সংসারকে আশীর্বাদ করাতে চাই না, আমাদের সাকসেসকে আশীর্বাদ করাতে চাই না। তাই আমরা বৃদ্ধি পাই না। তাই আমাদের যা আছে তা ঈশ্বরকে দেওয়া উচিত, যাতে তিনি আশীর্বাদ করে বৃদ্ধি করে। 2 নম্বর, আমরা আমাদের দশমাংশের অতিরিক্ত দান করি, কারণ যা ভাগ করা হয় কেবল তাই গুণিত হইতে পারে বা দ্বিগুণ হতে পারে। এখানে বলছে আমরা দশমাংশ যেন বাড়িয়ে দিই। পার্সোনালি আমি আমার ব্যক্তিগত কথা বলি, আমি কিন্তু বাড়িয়ে দিই। আমি কখনো দশমাংশ যা তা দিই না, আমি সবসময় চেষ্টা করি অতিরিক্ত দিতে। ঈশ্বর আমাকে অতিরিক্ত দিতে চায়। মথি তার 6:24 বলে, মথি তার 6:24 বলে, কেউই 2 কর্তার দাসত্ব করিতে পারে না, কারণ কেননা সে হয়তো একজনকে দেশ করিবে আর একজনকে প্রেম করিবে, নয়তো একজনের প্রতি অনুরক্ত হইবে আর একজনকে তুচ্ছ করিবে। তোমরা ঈশ্বর এবং ধন উভয়ের দাসত্ব করিতে পারো না। আমরা যদি শুধু ধনের পিছনে দৌড়াই, অর্থের পিছনে দৌড়াই, ঈশ্বরকে আমরা সন্তুষ্ট করতে পারবো না। কিন্তু যদি ঈশ্বরকে সন্তুষ্ট করি, তাহলে ধনকে সন্তুষ্ট করতে পারবো না। দেখবেন আপনি যখন ঈশ্বরকে জীবন দিয়ে চলছেন, আপনার অভাব থাকবে না, আপনার জীবনে আশীর্বাদ থাকবে, আপনার জীবনে সাকসেস থাকবে, কিন্তু সাথে সাথে আপনার কাছে অনেক অপরচুনিটি খুলে যাবে যাতে আপনি ঈশ্বরকে ত্যাগ করেন। আপনি যখন ধনকে ভালোবাসতে শুরু করবেন, তখন কি করবেন? ঈশ্বরের সময় চুরি করতে শুরু করবেন, ঈশ্বরকে সময় দেওয়া বন্ধ করে দেবেন, চার্চে যাওয়া বন্ধ করে দেবেন, হোম গ্রুপে যাওয়া বন্ধ করে দেবেন। কারণ আপনি দেখছেন ঈশ্বর আপনার জন্য দরজা খুলে দিয়েছে, আর আপনি কি করবেন? কাজের জায়গায় আরো অর্থ কামাতে হবে, আরো অর্থ কামাতে হবে, আরো পয়সা কামাতে হবে, আমাকে ফিউচার দেখতে হবে। আপনি অর্থের পিছনে দৌড়াবেন আর ঈশ্বরকে অসন্তুষ্ট করতে শুরু করবেন। তাই এখানে বলছে 2 কর্তার দাসত্ব করা যায় না। ঈশ্বর আর অর্থ দুজনকে ব্যালেন্স করা যায় না, দুজনকে সন্তুষ্ট করা যায় না। আমাদেরকে একদিক বেছে নিতে হবে, আমাদেরকে একদিক বেছে নিতে হবে। অর্থকে আপনি আপনার আশীর্বাদের কারণ করুন, অভিশাপের নয়। অর্থ যেন আপনার জীবনের জন্য আশীর্বাদের কারণ হয়। যদি দেখি, তার আগে আমি আরেকবার বলতে চাই এই দশমাংশের বিষয়, 2 দাসত্বের কর্তৃত্ব, এবং যখন আমরা দিই তখন আমাদের কি করে বৃদ্ধি পায়। এটা অনেকেরই ধারণা রয়েছে। আমি আজকের একটা ডেমো দিয়ে দেখাতে চাই। আমি অনলাইনে কখনো ডেমো দেখাইনি, ফার্স্ট টাইম দেখাবো। এটা একটা A4 পেপার, আমি 2 ভাঁজ করে নিচ্ছি বোঝাবার জন্য, ছোট যাতে আমি ইজিলি করতে পারি। এই পেপারটাকে দেখুন, আপনার জীবনে যদি ধরেন এই কোণ, এই কোণ, এই কোণ, এই কোণ, এই 4টে কোণ হচ্ছে আপনার জীবনের গুরুত্বপূর্ণ বা স্যালারি, তাহলে 1 কোণটা হচ্ছে 1000 টাকা, 2 কোণটা হচ্ছে 2000 টাকা, 3 কোণটা হচ্ছে 3000 টাকা, 4 কোণটা 4000 টাকা। যদি এমনি দেখি আমার 4000 টাকা স্যালারি, তাহলে আমি যদি আমার স্যালারির 10% ঈশ্বরকে দিই, একটা কোণ যদি আমি দিয়ে দিই ঈশ্বরকে, ওকে, এটা ঈশ্বরের, আমি ঈশ্বরকে দিলাম, তাহলে আমার জীবনে কি ঘটলো আপনি জানেন? আমি ঈশ্বরকে দিলাম 10ম অংশ, আমি ঈশ্বরকে দিলাম আর একটা কোণ, যেটা হচ্ছে আমার সুন্দর পাওয়ারফুল ঈশ্বরকে ধন্যবাদ দেবা, প্রশংসা দেবার উপহার, মানে অফারিং। আর একটা কোণও আমি দিয়ে দিলাম। এই কোণটা আমি যখন দিলাম, তখন এটা কিসের জন্য দিলাম জানেন? এটা গরিব দুঃখীদের জন্য, যাদের প্রয়োজন। তোমার 2টো জামা থাকলে আর একটা জামা একজনকে দিয়ে দাও, ঠিক সেই রকম। আর একটা কোণ, 4টে কোণই আমি কেটে দিলাম। আর একটা কোণ কি করলাম?
আমি দিলাম চার্চের প্রয়োজন, ফ্যানের দরকার, চেয়ারের দরকার, বা চার্চের সাউন্ড সিস্টেমের দরকার, বা কোনো কিছু দরকার, আমি তার জন্য দিলাম। আপনি জানেন কি ঘটলো? কটা কোণ ছিল? 4টে কোণ, মানে 1000, 2000, 3000, 4000, আমি এমনি ভাবে দেখালাম। কিন্তু এখন কটা কোণ আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে কি হয়ে গেল? ডবল হয়ে গেল। যদি এবার আমি এমনি ভাবে দেখাই, আপনাকে আগে 4000 টাকা যদি স্যালারি পাচ্ছিলেন, এখন একটা কোণ 1000, দুটো কোণ 2000, তিনটে কোণ 3000, চারটে কোণ 4000, পাঁচটা কোণ 5000, ছটা কোণ 6000, সাতটা কোণ 7000, আটটা কোণ 8000। ডবল হয়ে গেল। ঈশ্বর ঠিক এইভাবে আপনার জীবনে আশীর্বাদ করতে চাই, যার জন্য মালাকিতে ক্লিয়ারলি লেখা, তুমি দিয়ে দেখো আমি তোমাকে অতিরিক্ত দিই কিনা। এটা ঈশ্বরের চ্যালেঞ্জ। আমেন। তাহলে আমরা কি দেখলাম? যে আমাদের অর্থকে যখন ঈশ্বর আশীর্বাদ করে, আমরা বৃদ্ধিকে দেখতে পাই। আসি, অর্থকে আপনি আপনার আশীর্বাদের কারণ করুন, অভিশাপের কারণ নয়। অর্থকে আপনি আপনার জীবনের জন্য অভিশাপ তৈরি করবেন না। আপনি আপনার অর্থকে এমন ভাবে তৈরি করবেন না, এমন ভাবে ব্যবহার করবেন না, এমন ভাবে কামাবেন না যেটা আপনার অভিশাপ, যে অভিশাপকারী করে নিয়ে আসে। কিন্তু এমন ভাবে ব্যবহার করুন যেটা আশীর্বাদকে ক্যারি করে। যদি দেখি প্রথম তিমথিও তার 6:10, প্রথম তিমথিও তার 6:10, সেখানে বলছে, মামন বলে ক্রয় বিক্রয়, প্রতারণা এবং চুরি করতে। মামন হচ্ছে শয়তানদের একটা শয়তান, শয়তানদের মধ্যে একটা শয়তান, যার কর্তৃত্ব বা যার কাজ হচ্ছে পয়সার মাধ্যমে মানুষকে পাপে ফেলা। পয়সার উপরে তার কর্তৃত্ব আছে। তাই মামন আপনাকে ক্রয় বিক্রয়, প্রতারণা, চুরি করতে, এবং কিন্তু ঈশ্বর বলেন বীজ বপন ও কাটতে, দান করতে ও গ্রহণ করতে। দুজনের চরিত্র আলাদা। তারপরে আমরা বাইবেল ভাষাটা পড়বো। মামন যে শয়তান, সে বলছে ক্রয় বিক্রয়, মানে যা আছে সব বিক্রি করে দাও, যা পাপের জিনিস কিনে নাও। প্রতারণা, চুরি, এইগুলো করতে শেখায়। কিন্তু ঈশ্বর বলছেন তুমি বীজ বপন করো, কারণ পরে ফল আসবে। তুমি দাও, তোমাকে দেওয়া যাবে, তাতে তুমি কাটতে পারবে। দান করো, তাতে তুমি গ্রহণ করতে পারবে। তুমি যখন দেবে তুমি তখন নিজেও পাবে। আমরা দেখি প্রথম তিমথিও তার 6:10, যেটা বললাম একটু আগে, কেননা ধনাশক্তি সকল মন্দের একটা মূল। ধনাশক্তি সকল মন্দের একটা মূল, তাহাতে রত হওয়াতে কত লোক বিশ্বাস হইতে বিপদগামী হইয়াছে, এবং অনেক যাতনা রূপ কণ্ঠকে আপনাকে বিদ্ধ করিয়াছে। অনেক বিশ্বাসী এই ধনাশক্তিকে মন্দের কারণ করে তুলেছে। এই ধন যাদের, আমি অনেককে দেখেছি যারা হুট করে বড় লোক হয়ে গেছে বা ভালো চাকরি পেয়েছে, তাদের লাইফ স্টাইল আগে কত ভদ্র সভ্য, মানুষকে সম্মান করা একটা আশীর্বাদের ছিল। মানুষ দেখে তাকে গর্ব করতো, তার সঙ্গে কথা বলতে ভালোবাসতো। যখন সে পয়সাওয়ালা হয়ে গেছে, তার আচার ব্যবহার সমস্ত পরিবর্তন। সে মানুষকে মানুষ চিন্তা করা বন্ধ করে দিল, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করলো, নেশা ভাঙে জড়িয়ে গেল, এবং অবশেষে তার জীবনের সোসাইটিরা এমন এমন পদক্ষেপ তুলল। তো খ্রিস্টান ভাই বোন, আমি আপনাকে বলতে চাই, এই অর্থ মন্দের কারণ হতে পারে যদি আপনি তাকে সঠিকভাবে লিড না করেন। আর ঈশ্বর আপনাকে, যারা বিশ্বাসী তাদের জীবনে এটাই ব্লেসিং যে ঈশ্বর তাকে মামনের হাত থেকে বাঁচায়। মামনকে কর্তৃত্ব করতে দেয় না অর্থতে, কিন্তু ঈশ্বর কর্তৃত্ব করে আপনার অর্থকে ব্লেস করে। আমেন। ঈশ্বরের গৃহে সৎ এবং বিশ্বস্ত থাকুন, এটা গুরুত্বপূর্ণ। ঈশ্বরের গৃহে আমাদের সৎ এবং বিশ্বস্ত থাকা দরকার। মথি তার 16:11-12, মথি তার 16:11-12 বলছে, তোমরা কেন বোঝো না যে আমি তোমাদেরকে রুটির বিষয় বলি নাই, কিন্তু তোমরা ফরিসি ও সদ্দুকীদের তাড়ি হইতে সাবধান থাকো। তখন তারা বুঝিলেন তিনি রুটি তাড়ি হইতে নয়, কিন্তু ফরিসি ও সদ্দুকীদের শিক্ষা হইতে সাবধান থাকিবার কথা কইতেছে। এই ভ্রান্ত শিক্ষার হাত থেকে বাঁচুন। দেখবেন আজকের এই প্রচারের পর কত ইউটিউবারদের কাছে একটা কন্টেন্ট চলে আসবে, যারা এই সুযোগে একটা ভিউয়ার্স বাড়াবার, পয়সা কামাবার একটা সুযোগ। তাতে যা খুশি, বাইবেলকে উল্টো পাল্টা বলি বা যাই কিছু বলি, তাতে কোনো যায় আসে না। এদের এইটা চরিত্র, তারা পয়সা কামাতে আসে, তারা ঈশ্বরের বাক্যকে নিয়ে টুইস্ট করে দেয়। শয়তানও টুইস্ট করেছিল, যিশুকে 3 বার পরীক্ষা করেছিল, মনে আছে? ঈশ্বরের বাক্যকে টুইস্ট করে দিয়েছিল। তো এখানে অনেকজন আছে যারা টুইস্ট করে দেয়, যারা
ভ্রান্ত প্রচারক এখানে বলছে ফরিসি এবং সদ্দুকীদের শিক্ষার হইতে সাবধান হও। তারা এসে অনেকভাবে বোঝাবে আপনাকে, বাইবেলকে নানাভাবে ব্যাখ্যা করে বোঝাবে, সাবধান। অনেকে বলবে দেখো এরা পয়সার কথা বলছে, আর এরা চায় না আপনি পয়সাতে আশীর্বাদ পান, এরা চায় আপনাদেরকে নিচে রাখতে। আমি আপনাকে বলছি, আমি সবসময় আমাদের চার্চে বলি, মন্ডলীতে বলি, আমাদের বিশ্বাসীদের বলি, যদি কারোর সন্দেহ হয় এই চার্চে দশমাংশ দিতে, আপনি অন্য চার্চে গিয়ে দিন, কিন্তু প্রভুতে বিশ্বস্ত থাকুন, কারণ দেবাতে আপনার জীবনে আশীর্বাদ আসবে। আমেন। আপনার জীবনকে প্রভু আশীর্বাদ করতে চাই। এই প্রচারের 3টি মেইন পয়েন্ট আমি আপনার কাছে তুলে ধরতে চাই। এই প্রচারের 3টি মেইন পয়েন্ট, বা এই প্রচারের পুরোটা আমি যদি 3 ভাগে ভাগ করে আপনাকে বোঝাতে চাই শর্টে, তাহলে এইভাবে বলতে পারি। প্রথম, দশমাংশ আসলে দান করা নয়, এটি ঈশ্বরের দেওয়া, এটি প্রভুর যা আছে তাকে ফিরিয়ে দেওয়া। 2 নম্বর, দশমাংশ হলো ঈশ্বরের সম্পত্তি, নৈবেদ্য হলো এমন কিছু যা আপনি বপন করেন এবং এটি বৃদ্ধি পাবে এবং আরো ফল দেবে। 3 নম্বর, শয়তান চায় না যে আপনি দশমাংশ এবং নৈবেদ্য দিন। সে চায় না যে আপনার টাকা আশীর্বাদ প্রাপ্ত হোক এবং বহুগুণ বৃদ্ধি পাক, কারণ সে চায় না যে আপনি আধ্যাত্মিকভাবে মুক্ত হন। আপনাকে ঈশ্বর আশীর্বাদ করতে চায়। জেনে রাখবেন, গরিবতা অভিশাপ, এটা মাথায় রাখবেন। গরিব থাকা অভিশাপ, গরিবতা অভিশাপ। ঈশ্বর চায় না আপনি কষ্টে জীবনযাপন করুন। যদি চাইতো তাহলে যিশু ক্রুশে মৃত্যুবরণ করতো না। যিশু যাতে আমরা কষ্ট ভোগ না করি তার জন্য, শুধু অভাব না, আমি এটা শুধু অর্থ নিয়ে বলছি না, এখানে আমি আপনাকে বলতে চাইছি যত রকম শয়তানের টর্চার, রোগ ব্যাধি, অশান্তি, হতাশা, নিরাশা, রোগ ব্যাধি, বা কোন রকম ডিপ্রেশন, বা কোন রকম অর্থের সমস্যা, এগুলো সব শয়তান থেকে আসে। ঈশ্বর তার একমাত্র পুত্রকে দিয়েছে যাতে আমি সেখান থেকে বেরিয়ে আসতে পারি। এই পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার নিকটে আসো, আমি তোমাদের শান্তি ও বিশ্রাম দেবো, বাইবেল বলে। তাই আজ আমি আপনাকে উৎসাহিত করতে চাই, এই অর্থের দিকে যারা দুর্বল, ঈশ্বরীয় ফেথ বা ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকাতে যারা দুর্বল, আমি তাদেরকে উৎসাহিত করতে চাই, আপনি এখানে মজবুত হন। মামনকে চান্স দিবেন না, ঈশ্বরকে চান্স দিন। প্রভু আপনাকে অনেক আশীর্বাদ করতে চলেছে। আমেন। যদি এই বাক্য ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যজনের কাছে শেয়ার করবেন। যারা নানাভাবে অর্থের সমস্যা যাচ্ছে অবশ্যই তাদেরকে এই প্রচার আপনি শেয়ার করুন এবং তাদেরকে উৎসাহিত করুন যেন দেখে। আমি প্রার্থনা করতে চাই আপনাদের জন্য, পবিত্র পিতা, প্রত্যেক জনকে তুমি আশীর্বাদ করো। যারা আজকে এই বাক্য দেখছে, যারা শুনছে, তাদের হৃদয়কে স্পর্শ করো, তাদের ফাইন্যান্সিয়াল বাঁধন থেকে মুক্ত করো এবং তোমার আশীর্বাদে পরিপূর্ণ করো। এর সঙ্গে তা বলে ধার্মিকগণ যে কোনো কাজে হাত দেয় তাতেই কৃতকার্য হয়। তাই তাদের প্রত্যেককে আশীর্বাদ করো, যিশুর নামে চাই, আমেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বাক্যকে আপনার জীবনে যেন বীজ বপন করে। আমেন।